আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেকের এই প্রশ্ন যে নামাজের মধ্যে দুনিয়াবি এমনভাবে কথা মনে পড়ে যার কারণে নামাজের রাকাত সংখ্যা, কেরাত ইত্যাদি আমল ভুলে যাই। এর থেকে বাঁচার উপায় কি? কিভাবে বাঁচতে হবে? তো নামাজের মধ্যে দুটি সমস্যা দেখা দেয়। একটা হলো নামাজের মধ্যে মন থাকে না, অর্থাৎ দুনিয়ার যে সকল কাজ আমরা করে থাকি সেই সকল কাজের দিকে মন চলে যায় এবং এমন এমন কথা মনে পড়ে নামাজ অবস্থায় যে কথাগুলি স্বাভাবিক অবস্থায় মনে পড়ে না। শেষ পর্যন্ত এমন হয় যে কয় রাকাত নামাজ পড়ছে তাহাই ভুলে যায় এবং কোন সূরা পড়ছে তাহাই ভুলে যায় এবং কোন কোন দোয়া পড়ার কথা ছিল কিন্তু সে পড়ে নাই। এই ধরনের অবস্থার সৃষ্টি হয়। তো এর থেকে পরিত্রাণের অবস্থা কী? সুপ্রিয় দর্শক, এখানে দুটি বিষয়, একটি হলো দুনিয়াবি কথা খেয়ালে আসা, মনে আসা। দ্বিতীয়টি হলো এর কারণে এমন অবস্থা হওয়া যে রাকাত সংখ্যা, কেরাত ইত্যাদি ভুলে যাওয়া। তো দুনিয়াবি কথা আসা এটা স্বাভাবিক, তবে সাথে সাথে মন ফিরিয়ে নিতে হবে। আর যাদের এই অবস্থাটা বেশি হয় তাদের জন্য হাদিসে বর্ণিত একটি আমলের কথা বলবো। দ্বিতীয় বিষয়টি হলো যে রাকাত সংখ্যায় বলে যায়, তাহলে তো এটা বেশি মারাত্মক। যদি বারবার বেশি বেশি এমন হয়, এর থেকে বাঁচা খুবই জরুরি। তো উভয়টার থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমল শিখিয়েছেন। মুসলিম শরীফ কিতাবের মধ্যে এসেছে, হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্না শায়তানা কদ হালা বাইনি ও কেরাতি ও সালাতি ইউলাব্বিসুহা আলাইয়া। হে আল্লাহ রসুল, নিশ্চয় শয়তান আমার মাঝে, আমার নামাজের মাঝে, আমার কেরাতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং সে নামাজের রকমগুলিকে, আহকামগুলিকে, বিধানগুলিকে আমার মাঝে সন্দেহ সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ রুকু, সেজদা, কেরাত যে সমস্ত ফরজগুলি আছে সেগুলি আমি পড়তে ভুলে যাই, সন্দেহ সৃষ্টি হয়ে যায়। আমি কি করব? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযাকা শায়তানুন ইউকালু লাহু আখযাব ইউকালু লাহু খানযাব। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে গিয়ে শয়তান, আর এই শয়তানটার নাম হলো খানযাব। তো এটার থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি নির্দেশনা দিলেন। একটি হলো যে তুমি যখন এরকম অনুভব করবে তখন তুমি তোমার বাম পাশে 3 বার থুতু ফালাবে। তারপর তুমি শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশ্রয় চাইবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। হযরত ওসমান ইবনে আবিল আস বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শ এবং নির্দেশনা মানার পর আমার এই সমস্যা দূর হয়ে গিয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনি যে নামাজে পড়েন না কেন, যখনই এই অবস্থা হবে, চাই সেটা রুকু অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থা অথবা বসা অবস্থায় হয়, তাহলে সাথে সাথে বাম দিকে হালকা থুতু ফালাবেন। তবে থুতু পড়তে হবে এরকম কোনো জরুরি নয়, এবং ওই অবস্থায় 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তাহলে দেখা যাবে এই সমস্যাটা দূর হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।